বন্ধুরা, একটা প্রশ্ন করি। আজ যদি বলি ব্রিটেনের লাক্সারি কার ব্র্যান্ড জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার এই দুটোই ভারতের হাতে, যদি বলি ব্রিটেনের বিখ্যাত টি ব্র্যান্ড টেটলি ওটাও আজ ভারতীয় মালিকানাধীন, আর যদি বলি গুগল, মাইক্রোসফট, অ্যাডোব পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রযুক্তি সংস্থাগুলোর শীর্ষে ভারতীয়রাই বসে আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কারণ সবথেকে অবাক করা বিষয়টা তো এখনো বলিনি। একটা সময় ছিল যখন পশ্চিমা দুনিয়া ভারতকে নিয়ে হাসাহাসি করত। তাদের চোখে ভারত মানেই ছিল শুধুই দারিদ্রতা, কল সেন্টার, চিপ লেবার আর আউটসোর্সিংয়ের একটা দেশ। আর আজ পুরো ছবিটা বদলে গেছে। আজ ভারত শুধু উন্নতি করছে না, ভারত নিঃশব্দে পুরো পৃথিবীর অর্থনীতি, শিল্প আর ক্ষমতার সমীকরণটাকে নিজের দিকে টেনে আনছে। আর সব থেকে বড় প্রশ্ন, এটা কি শুধুই একটা শুরু, নাকি আগামী 20 বছরে আমরা এমন একটা পৃথিবী দেখতে চলেছি যেখানে পশ্চিমা দেশগুলো আর ঠিক করবে না পৃথিবী ঠিক কোন পথে এগোবে, বরং এটা ঠিক করবে ভারত? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও আজ বাস্তবটা ঠিক সেখানে এসে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের শুরুটা কোথা থেকে? ভারতের এত উন্নতি কিন্তু রাতারাতি আসেনি। এটা শুরু আজ থেকে প্রায় 20 বছর আগে। 2006 সালে ইউরোপের একটা খবর পুরো দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। ভারতের এক শিল্পপতি লক্ষ্মী মিত্তাল নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউরোপের অন্যতম বড় স্টিল কোম্পানি আর্সেলোমিটারকে। তখন অনেকেই এটা শুনে হাসাহাসি করেছিল। তাদের কাছে ব্যাপারটা প্রায় অসম্ভব ছিল। একজন ভারতীয় নাকি ইউরোপে এসে তাদের একটা বড় কোম্পানি কিনে নেবে, আর তারা এটা ভাবতেই পারেনি। কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত অন্য কথা বলল। লক্ষ্মী মিত্তাল শুধু ওই লড়াইটাই জেতেনি, তিনি পুরো ইউরোপকে বুঝিয়ে দিয়েছিলেন ভারত আর শুধু বাজার হয়ে থাকবে না, ভারত চাইলে বড় বড় কোম্পানিকে কিনেও নিতে পারে। আর তারপর আসে 2008 সাল, আর সেখানেই আর একটা বড় ইতিহাস গড়ে টাটা। তখন ফোর্ড কোম্পানি আর্থিক চাপে বেশ নড়বড় অবস্থায় ছিল। ঠিক সেই সময়ই টাটা কিনে নিল ব্রিটেনের গর্ব জ্যাগুয়ারকে। পশ্চিমের অনেক বিশেষজ্ঞরা তখন বলেছিল এই দুটো ব্র্যান্ড আর টিকবে না। কিন্তু আজ ছবিটা দেখুন, রেঞ্জ রোভার এখন লাক্সারির জগতে একটা আলাদাই প্রতীক। আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন? যে গাড়িকে একটা সময় ব্রিটিশদের গর্ব বলা হতো, আজ সেই কোম্পানির মালিক ভারতীয়রা। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, বরং আসল খেলাটা শুরু হয় ঠিক এর পর থেকেই। টেটলির নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। ব্রিটেনের খুব পরিচিত একটা টি ব্র্যান্ড। একসময় ব্রিটিশরা ভারত থেকে চা নিয়ে গিয়ে সারা বিশ্বের ব্যবসা করত। কিন্তু সময় বদলে গেছে, দেখুন আজ সেই টেটলি কোম্পানির মালিক একজন ভারতীয়। বন্ধুরা, বিষয়টা শুধু কোম্পানি কেনা বেচার নয়, আসল বিষয়টা হলো শেষ পর্যন্ত কন্ট্রোল কার হাতে থাকবে। কারণ যে কিনছে ভবিষ্যতে লাভও তার থাকবে, আর ভবিষ্যতে বড় সিদ্ধান্তগুলো সেই নেবে। আর এই বিষয়টাও শুধুমাত্র ইউরোপে আটকে নেই, আমেরিকাতেও ভারতীয়দের প্রভাব দ্রুত বাড়ছে। নোভেলিস, উত্তর আমেরিকার অন্যতম বড় অ্যালুমিনিয়াম কোম্পানি, সেটা ভারতীয়দের হাতে। এমনকি আমেরিকার পরিচিত হোটেল চেন মটেল 6, এর পেছনেও আজ ভারতীয়দের বিনিয়োগ রয়েছে। কিন্তু বন্ধুরা, কোম্পানি কেনার মাধ্যমে পুরো গল্পটা শেষ হয়ে যায় না। আসল গল্পের আরও একটা দিক আছে, আর সত্যি বললে সেই দিকটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন তো, আজ আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন, যে সফটওয়্যারে আপনি কাজ করছেন, কিংবা যে সার্চ ইঞ্জিন দিয়ে প্রতিদিন এত কিছু খুঁজছেন, এমনকি এই ভিডিওটা আপনি দেখছেন, এই সব কিছুর এত বড় বড় সিদ্ধান্ত আসলে কারা নিচ্ছে? সুন্দর পিচাই, অ্যালফাবেটের প্রধান, অর্থাৎ গুগল, ইউটিউব, অ্যান্ড্রয়েড, এই সব কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে আছে একজন ভারতীয়। সত্য নালেদা আজ মাইক্রোসফটের শীর্ষে বসে আছে। এআই এর যুগে ক্লাউড টেকনোলজি যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর ঠিক তার কেন্দ্রেই রয়েছে আরও একজন ভারতীয়। অন্যদিকে শান্তনু নারায়ণ চালাচ্ছে অ্যাডোব, আর অরবিন্দ কৃষ্ণার নেতৃত্বে চলছে IBM এর মতো কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? কেন ভারতীয়রা হঠাৎ করে এত জায়গায় উঠে এলো? এর উত্তরটা খুব সোজা। উত্তরটা হচ্ছে মানুষ বা জনসংখ্যা। একবার পৃথিবীর বড় বড় অর্থনীতিগুলোর দিকে তাকান। ইউরোপের জনসংখ্যা ধীরে ধীরে বয়স্ক হয়ে যাচ্ছে। জাপানের গড় বয়স প্রায় 50 বছর। চীনে কাজ করার মতো মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু ভারতের ছবিটা একেবারেই আলাদা। ভারতের মানুষের গড় বয়স মাত্র 28 বছর। অর্থাৎ যখন বিশ্বের বড় বড় অর্থনীতিগুলো দক্ষ কর্মীর অভাবে প্রায় ধীরে ধীরে অচল হয়ে পড়ছে, ভারতে তখন কোটি কোটি নতুন কর্মশক্তি তৈরি হচ্ছে। আর বিষয়টা শুধু সংখ্যার দিক থেকে নয়, দক্ষতার দিক থেকেও ভারত এখন অনেক এগিয়ে। ভারত প্রতি বছর 15 লাখেরও বেশি ইঞ্জিনিয়ার তৈরি করে।
আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আজ বিশ্বের সবথেকে কঠিন অ্যাডমিশন টেস্ট সিস্টেমগুলোর মধ্যে একটা। কোটি কোটি ছাত্রছাত্রী প্রত্যেক বছর প্রতিযোগিতা করছে, কিন্তু সুযোগ পাচ্ছে হাতে গোনা কয়েকজন। এই বিশাল ট্যালেন্ট পোলটা ভারতের সব থেকে বড় শক্তি। কিন্তু শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই হয় না, দরকার শক্ত ভিত্তি। আর এখানেই আসে ভারতের সব থেকে নীরব বিপ্লব, ডিজিটাল ইন্ডিয়ার কথা। 1 দশক আগেও ভারতের কোটি কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তারা দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা থেকে একেবারে বাইরে ছিল। তারপর ভারত এমন একটা ব্যবস্থা তৈরি করলো যেটা বিশ্বের বহু ডেভেলপড কান্ট্রিও আজ পর্যন্ত করে উঠতে পারেনি। আধার কার্ড, ব্যাংক লিঙ্কড এবং ইউপিআই, এই 3টে জিনিস পুরো ছবিটাই বদলে দেয়। আজ ইউপিআই ভারতের ডিজিটাল পেমেন্টের মূল ভিত্তি। রাস্তার দোকান থেকে বড় বড় ব্যবসা, প্রায় সব জায়গাতেই এখন মুহূর্তের মধ্যে টাকার লেনদেন হচ্ছে। যে মানুষ একসময় ক্যাশের মধ্যেই আটকে ছিল, সে আজ ডিজিটাল ইকোনমির একটা অংশ। আর এটাই পুরো খেলাটাকে বদলে দিয়েছে। এবার আসি গ্লোবাল জিওপলিটিক্সে। গত কয়েক বছরে ইউনাইটেড স্টেট আর চায়নার মধ্যে যে ট্রেড ওয়ার হয়েছে, তা পুরো সাপ্লাই চেনকে নাড়িয়ে দিয়েছে। বিশ্ব একটা জিনিস ভালো করে বুঝে গেছে, একটা দেশের ওপর অতিরিক্ত নির্ভর করে থাকা বিপজ্জনক। তাই এখন সবাই একটা বিকল্প খুঁজছে, আর সেই জায়গাটাতেই সামনে আসছে ভারতের নাম। কেন জানেন? কারণ ভারতের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা আজ খুব কম দেশের মধ্যেই দেখতে পাওয়া যায়। ভারতের বিশাল কর্মশক্তি আর বড় বাজার, আর সব থেকে বড় কথা, এত বড় পরিসরে উৎপাদন করার ক্ষমতা একমাত্র আপাতত ভারতেরই আছে। ভিয়েতনাম ছোট দেশ, আর মেক্সিকোর কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু ভারতের ক্ষেত্রে ছবিটা একেবারে আলাদা। ভারত একাই এত বড় ব্যবস্থা সামাল দিতে পারে যে সেটা আজকে পৃথিবীর খুব কম দেশই পারে। আর এখানেই আসে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এই পুরো পরিবর্তনটা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলবে? আপনি যদি ব্যবসা করেন, তাহলে ভারতকে আর শুধুমাত্র একটা বাজার হিসেবে দেখলে চলবে না। ভারত এখন শুধু পণ্য বিক্রির জায়গা নয়, ভারত আজ উৎপাদনের বড় কেন্দ্র। দক্ষ মানুষ, বিশাল উৎপাদন ক্ষমতা আর নতুন নতুন সুযোগের বিশাল হাব। আর আপনি যদি চাকরি করেন, তাহলে আগামী দিনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে, ভারতীয় ব্যবসার ধরনটা বোঝা। যারা ভারতকে বুঝবে তারা নতুন সুযোগ পাবে, আর যারা বুঝবে না তারা পিছিয়ে পড়বে। বন্ধুরা, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, পৃথিবীর ক্ষমতার কেন্দ্র চিরকাল এক জায়গায় থাকে না। একটা সময় রোমান এম্পায়ার ছিল, তারপর আসলো ব্রিটিশ সাম্রাজ্য, তারপর আমেরিকার আধিপত্য, আর আজ আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা আবারও একটা পরিবর্তন দেখতে চলেছি। এই পরিবর্তনটা রাতারাতি হবে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে পৃথিবী বদলাচ্ছে। আর ভারত শুধু ভবিষ্যতের একটা শক্তি নয়, ভারত আজ বিশ্বের অন্যতম বড় শক্তি। তাই একটা প্রশ্ন থেকে যায়, ভারতের পরবর্তী পদক্ষেপটা কি হতে চলেছে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।